ভূমি অধিগ্রহণের পর চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের নতুন সংকট মামলা। কিছু ব্যক্তি অধিগ্রহণ করা ৬৪ একর জায়গার পুরোটার মালিকানা দাবি করে আদালতে রিট করায় দেখা দিয়েছে নতুন জটিলতা। এতে করে বন্দর কর্তৃপক্ষ ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দিলেও জেলা প্রশাসন তা ভূমির মালিকদের দিতে পারছে না। ফলে ক্ষতিপূরণ না পেয়ে আন্দোলনে নেমেছেন জমির মালিকরা। চলছে বে টার্মিনালের প্রাথমিক পর্যায়ের কাজ। চট্টগ্রাম নগরীর পশ্চিমে হালি শহরে সাগর তীরে সম্প্রতি শুরু হয়েছে এই কর্মযজ্ঞ। মোট যে ৮৬৪ একর জায়গায় গড়ে তোলা হবে বে টার্মিনাল, তার মধ্যে ৮০০ একর খাসজমির অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। অবশ্য এরই মধ্যে ব্যক্তি মালিকানাধীন ৬৪ একর জায়গার অধিগ্রহণ শেষে সেখানেই শুরু হয়েছে কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ৩৫০ কোটি টাকা জেলা প্রশাসনকে বুঝিয়ে দিয়েছে। তবে সে টাকা পায়নি প্রায় ৫০০ ভূমির মালিক। অনেক আবেদন নিবেদনে কাজ না হওয়ায় মঙ্গলবার মাঠে নেমেছে তারা। মানববন্ধন করেছে বে টার্মিনাল এলাকায়। মাছের প্রজেক্ট ছিল, তারপর চাষাবাদের যেগুলো ছিল আমরা এগুলো বন্ধ করে দিয়েছি। খুব সুন্দর একটা বে টার্মিনাল হবে, সকলের জন্য উপকার হবে, কিন্তু আমাদের জন্য যে পরিমাণ টাকা এখানে বরাদ্দ হয়েছে আমরা এখনো টাকা বুঝে পাইনি। সরকারে বলছিল ইলেকশনের আগে টাকাগুলি পে করার জন্য, ইলেকশনের পরে গিয়া টাকাগুলি যখন পে করতে বলছে এখনো কোনো সারা সহ কিছু পাচ্ছি না। সংশ্লিষ্টরা জানিয়েছেন ৬৪ একরের পুরোটার মালিকানা দাবি করে রিট করেছে কয়েকজন। এতেই সৃষ্টি হয়েছে জটিলতা। তবে মামলা দায়েরকারীরা জেলা প্রশাসনের অধিগ্রহণ শাখার অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে ফায়দা হাসিলের চেষ্টা করছে, অভিযোগ এলাকাবাসীর। যারা এলডিসিতে মামলা করছে এদের কোনো বিএস রেকর্ড নাই এবং কোনো পিএসও নাই। এগুলো অফিসের সাথে সংশ্লিষ্ট দালালরা জড়িত হয়ে এই মামলাগুলো করেছেন। এগুলো সব ভুয়া মালিক, এরা সবসময় এইরকম কাজে পাইতারা করে। জেলা প্রশাসক বলছেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা কঠিন। যেহেতু রিং রোডের সাথে এই দাগগুলো সম্পৃক্ত এবং আপনারা জানেন ৪ থেকে ৫টা মামলা রয়েছে বিভিন্ন আদালতে, সুতরাং এটা নিষ্পত্তি হলে আমরা বে টার্মিনালের পুরো পেমেন্টটাও আমরা দিয়ে দিতে পারবো। অবশ্য দ্রুত মামলা নিষ্পত্তির চেষ্টার কথাও জানান জেলা প্রশাসক। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।